এটা 2 নম্বর সূত্র। হ্যাঁ, ভুল পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হলে টাকার পার্থক্য 3 গুণ হবে। 3x। ভুল পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হলে টাকার পরিমাণ 3 গুণ হবে। দেখো কত আসছে। তো প্রাপ্য হিসাব এখানে সেম, ওইটাই কিন্তু সেম। হ্যাঁ, 50 কে আমরা দুইবার লিখছি। হ্যাঁ, 50 কে আমরা এখানে দুইবার লিখছি, তাহলে টাকার পার্থক্য কত হচ্ছে আমাদের 200, কেন হচ্ছে 350। ওকে, তার মানে হচ্ছে টাকার পার্থক্য 3x, মানে 3 গুণ বেশি হবে। ওকে, 3 গুণ বেশি হচ্ছে না, যে 50 লিখছি 50 এর কত 3 গুণ বেশি হচ্ছে, মানে 150 টাকা আমাদের পার্থক্য বেশি হবে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। কি বললাম, যে ভুল পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হইলে, দেখো 50 প্রাপ্য হিসাবের টাকা দুইবার লিখছি, একটা 50 আর একটা 50, মানে দুইবার প্রাপ্য হিসাবের টাকা লিখছি ভুল পাশে। ওকে, তার মানে আমাদের টাকার পার্থক্য কত হবে, টাকার পার্থক্য 3 গুণ হবে। আবার শোনো, প্রথম নাম্বার সূত্র শোনো, যে রেওয়া মিলের সঠিক পরিমাণ, টাকার পরিমাণ যদি ভুল পাশে লিখি, যে প্রাপ্য হিসাব, হ্যাঁ প্রাপ্য হিসাবে সঠিক পরিমাণ আমরা ভুল পাশে লিখছি, তাহলে টাকার পার্থক্য হবে দ্বিগুণ। এবং যদি দুইবার ওই যে সঠিক পরিমাণটা দুইবার ভুল পাশে লিখি, তাহলে টাকার পার্থক্য হবে 3 গুণ। যেটা আমরা প্রমাণ করছি। আমি এই যে এক্সাম্পলটা রাখছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো, এটা কিন্তু একটা মাথায় খেলা, ব্রেনের খেলা, তোমাকে জাস্ট সিম্পলি বুঝতে হবে যে কেমনে কি হচ্ছে। ওকে।